বলছে যে আসলে আমরা আগের রাতে পড়াশোনা করছি কোচিংয়ে এবং আমরা প্রশ্নপত্র পাইছি, তুমি পাওনি কেন? এই যে একজন যারা পরীক্ষা দিচ্ছে তাদের অনেকের সঙ্গে কথা বলছে, তারা বলছে যে হ্যাঁ আসলে এইভাবে আমরা করছি এবং অনেকে 3 লাখ 4 লাখ করে টাকা দিয়ে এমসিকিউ পাস করার জন্য তারা মূলত আগের দিন রাতে ঢাকা শহরে আসে এবং এইভাবে কোচিংয়ের নাম করে প্রশ্নপত্র ফাঁসের যে প্রশ্নগুলো আছে তাদেরকে সাথে পড়ানোর পরে তারা পরীক্ষা দিয়ে এমসিকিউ পাস করছে। তো আসলে আমাদের কাছে যে তথ্যটা আছে বাতিল যাওয়ার কারণ হচ্ছে যে এই পরীক্ষার ঠিক 2 দিন আগে থেকেই ঢাকা শহরের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন বাসায় তারা চলে আসে এবং পিএসসির কিছু প্রতিনিধি বা নিয়োগ বাণিজ্য সিন্ডিকেট বা প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের যারা সদস্য তারা তাদেরকে সারা রাত পড়াশোনা করার পরে পরের দিন সকালে তারা গিয়ে হলে গিয়ে পরীক্ষা অংশগ্রহণ করে এবং এই যে 20 থেকে 30% পরীক্ষাতে অংশগ্রহণ করছেন, বাকিটা কিন্তু পরীক্ষা দিতে আসে নাই। এবং তারা বলছে যে অনেকে বলছে যে আসলে আমরা আগের রাতে পড়াশোনা করছি কোচিংয়ে এবং আমরা প্রশ্নপত্র পাইছি, তুমি পাওনি কেন? এই যে একজন পরীক্ষার্থী আরেকজন পরীক্ষার্থীর যে মানে তাদের মাঝে কথা বলা বা মত বিনিময়, এর মধ্যে দিয়ে কিন্তু প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি বের হয়ে আসছে। আপনারা জানেন যে গত 5 তারিখে 516 জন উপসহকারী প্রকৌশলী পদে একটি নিয়োগ পরীক্ষা হয়ে গেছে। আসলে এটা বাতিল চাওয়ার অনেক কারণ আছে। আপনি জানেন যে রেলের কথাই যদি বলি, রেল ছিল একসময় স্বয়ংসম্পন্ন এবং রেলের জনবল নিয়োগ কিন্তু রেল নিজেই করতো। তো পিএসসি কর্তৃক যে 10ম গ্রেডের জনবল নিয়োগ করা হচ্ছে 516 জন সহকারী প্রকৌশলী পদে। তো আসলে আমাদের কাছে যে তথ্যটা আছে বাতিল যাওয়ার কারণ হচ্ছে যে এই পরীক্ষার ঠিক 2 দিন আগে থেকেই ঢাকা শহরের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন বাসায় তারা চলে আসে এবং পিএসসির কিছু প্রতিনিধি বা নিয়োগ বাণিজ্য সিন্ডিকেট বা প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের যারা সদস্য তারা তাদেরকে সারা রাত পড়াশোনা করার পরে পরের দিন সকালে তারা গিয়ে হলে গিয়ে পরীক্ষা অংশগ্রহণ করে এবং এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোচিংয়ের নামে যে প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ বাণিজ্য করা হচ্ছে, এটি আজকে মিডিয়া ব্যাপক আলোচনায় চলে আসছে এবং আমরাও জানি এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদের অনেকের সঙ্গে কথা বলছে, তারা বলছে যে হ্যাঁ আসলে এইভাবে আমরা করছি এবং অনেকে 3 লাখ 4 লাখ করে টাকা দিয়ে এমসিকিউ পাস করার জন্য তারা মূলত আগের দিন রাতে ঢাকা শহরে আসে এবং এইভাবে কোচিংয়ের নাম করে প্রশ্নপত্র ফাঁসের যে প্রশ্নগুলো আছে তাদেরকে সাথে পড়ানোর পরে তারা পরীক্ষা দিয়ে এমসিকিউ পাস করছে। তো আসলে এখানে কিন্তু মেধাবীরা নির্বাচিত হচ্ছে না, এখানে কারা আসছে? প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা কোচিং করে এমসিকিউ পাস করছে, তাহলে এখানে মেধাবী আসার কোনো সুযোগই নাই। আর আপনি দেখবেন 516 বা 700 জন যদি লোক নিয়ে থাকে, 516 জনের মধ্যে 700-800 যদি এইভাবে কোচিং করে আপনার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যদি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে আমার তো মনে হয় এখানে মেধাবী যারা আছে বা অন্যান্য যে বলা হয় যে কোটার কথা বলা হয়, কোটাধারী বলেন আর আপনার মেধাবী বলেন, তারাও তো আসলে বঞ্চিত হচ্ছে। সেখানে আমরা মনে করছি যে অনিয়ম দুর্নীতির এবং প্রশ্নপত্র ফাঁসের যে পরীক্ষা এটা বাতিল করা উচিত। সেই জন্য আমরা ইতিমধ্যে বাংলাদেশ রেল পরিষদ সোসাইটির পক্ষ থেকে মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং রেলের মহাপরিচালকের কাছে আমরা আমাদের সংগঠন থেকে দাবি জানিয়েছি এই পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হোক। আসলে আপনারা জানেন আজকাল যারা অনিয়ম বা দুর্নীতি করে বা যারা টাকা দিয়েও এমসিকিউ পরীক্ষা দেয় তারা আসলে স্বীকার করার কোনো সুযোগই থাকে না এবং তারা দেয় তো আসলে তাদের চাকরির প্রাপ্তির আশায়, কাজে এটা কেউ স্বীকারও করবে না আর এটা কিন্তু কেউ আপনাকে লিখিত অভিযোগও করবে না। তবে আমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের অনেকের সঙ্গে কথা বলেছি এবং অনেক রেল পোস্ট বলছে আসলে আমার পরীক্ষা দেবো কীভাবে, পরীক্ষার হলে গিয়ে দেখি যে আসলে পরীক্ষার হলে আপনার দেখবেন যে একটা হলে যদি পরীক্ষা দিয়ে থাকে 50 জন, আসছে মাত্র 10 জন, অর্থাৎ টোটাল 20 থেকে 30% পরীক্ষাতে অংশগ্রহণ করছেন, বাকিটা কিন্তু পরীক্ষা দিতে আসে নাই। এবং তারা বলছে যে অনেকে বলছে যে আসলে আমরা আগের রাতে পড়াশোনা করছি কোচিংয়ে এবং আমরা প্রশ্নপত্র পাইছি, তুমি পাওনি কেন? এই যে একজন পরীক্ষার্থী আরেকজন পরীক্ষার্থীর যে মানে তাদের মাঝে কথা বলা বা মত বিনিময়, এর মধ্যে দিয়ে কিন্তু প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি বের হয়ে আসছে। কেউ 30টি বিসিএস ক্যাডারের যে পরীক্ষা হয়েছে সেই 30টির মতো পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এবং বিসিএস ক্যাডারে এই ঘটনা ঘটেছে, সারা দেশ জানে। এবং আপনি দেখবেন আমাদের বাংলাদেশে শুধু প্রশ্নপত্র ফাঁস পিএসসি কেন, যে কোনো দপ্তরে যে কোনো সেক্টরে বা মন্ত্রণালয়ে কোনো ঘটনা ঘটলে সেই দপ্তর, মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থা একটা বিবৃতি দিয়ে বলে আসলে এমন কোনো ঘটনাই ঘটে নেই এবং তারপর তো একটা 3 সদস্য কমিটি করার পরে তো ওই কমিটি রিপোর্ট দিতে একটা সময় লাগে এবং একটা সময় গিয়ে কিন্তু এই ঘটনাটা কি হারিয়ে যায় আমাদের মাঝ থেকে এবং জনগণের মাঝ থেকে। তো এটা আসলে গতানুগতিক একটা ধারাবাহিক একটা বক্তব্য বা একটা বিবৃতি দেওয়া দরকার, তাই তারা দিয়েছে। যে নিয়োগ পরীক্ষা এটা যদি বাতিল হয়, যদিও 10ম গ্রেডের রেল পরিষদের কোনো কোঠা নাই এবং কোটার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে মেধাবী রেল পরিষদ যারা, তারা তো আসলে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে বা অনিয়মের কারণে তারা টিকবে না বা তারা মেধার মাধ্যমে এখানে মেধাবী নির্বাচিত সুযোগ হারাবে। সেই কারণে রেল পরিষদের যে অধিকারগুলো বা মেধাবীদের অধিকারগুলো বাস্তবায়নে আমরা ইতিমধ্যে যেহেতু আবেদন দিয়েছি মাননীয় রেলপথ মন্ত্রণালয় এবং ডিজি বরাবর, আমরা হয়তো আগামী সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসলে ওনাকে আমরা একটি স্মারকলিপি দেবো যে এই পরীক্ষাটি অবশ্যই বাতিল করে এবং এই সব রেলের জনবল নিয়োগ প্রক্রিয়া থেকে অবশ্যই পিএসসিকে প্রত্যাহার করতে হবে।